নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। আমার গুরুজনদেরকে আমার প্রণাম ও ছোটদেরকে আমার ভালোবাসা দিয়ে এই বছরের প্রথম বড় ব্লগ শুরু করছি। নীল পূজার ভিডিওটা তো তোমরা আগেই দেখেছিলে শর্টে। এটা হচ্ছে আমাদের ভাই ছাতুর নিয়ম। তো আমার ভাইকে আমি এই যে ভাই ছাতু দিচ্ছি। আমার ভাইকে আমি বাড়িতেই দিয়ে দিয়েছিলাম, এই যে দেওয়া হলো। দেখো, এইভাবে হচ্ছে আমাদের সমস্ত শত্রুকে আমরা উড়িয়ে দিয়ে ভাই ছাতু পালন করা হয় বছরের শেষে চৈত্র সংক্রান্তির দিন। আর আমার ভাই ওখানে বসে আছে, মামাতো বোন বসে আছে, মা পাশে বলে দিচ্ছে কিভাবে দিতে হবে না হবে। 3 বার করে হচ্ছে নিয়ম। পূর্ব মুখে দাঁড়িয়ে, পশ্চিম মুখে ঘরে এই শত্রুদেরকে উড়িয়ে দিতে হয়। পায়ের তলা দিয়ে নিচে দাও, হাতে মুখে মধ্যে লাস্টে উড়িয়ে দিলাম। 3 বার দিয়ে দাও। কোনটা? ওইটা ঘরে তো হাতে মুঠে দাও, বা হাতে। হ্যাঁ, 3 বার দাও। আমার দিকে একটু ঘুরে তাকাবা যখন হয়ে যাবে। এই যে সে ও করতেছে, আমি করে দিচ্ছি। আলাদা করে একবারে 3 বার দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ঘরে 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 ভাই ছাতু আমাদের নিয়ম হচ্ছে 3 রাস্তার মোড়ে উড়াতে হবে। পূর্ব দিকে বা উত্তর মুখে দাঁড়িয়ে, পশ্চিম মুখে বা দক্ষিণ মুখে ছাতুটা উড়িয়ে দিতে হবে। 3 রকমের ছাতু এখানে ব্যবহৃত হয়: খইয়ের ছাতু, জবের ছাতু, আর হচ্ছে ছোলার ছাতু। আর ছাইটা হচ্ছে উপরে দিতে হয়। বাইরে 3 রাস্তার মোড়ে উড়িয়ে আসার পরে ঘরেও হচ্ছে উড়াতে হবে। উড়ানোর পরে এই যে জবের ছাতু, ছোলার ছাতু, চিরা ভেজা মুড়ি, কলা, দই, গুড় আর দুধ দিয়ে হচ্ছে দিনের বেলা আমাদের হচ্ছে ছাতু খাওয়ার নিয়ম। আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমরা যেতাম না, মেয়েদের নাকি যেতে নেই। তো বাবা যেত আর কি হাজরা পূজাতে, যেটাকে চড়ক পূজাও বলা হয়। তো এখন তো বাবা নেই। এবছর আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার আর হলো না। এটা হচ্ছে পাতটা বেড়ে নিয়েছিলাম 3 জনের। আর নীলের বাতির সেই দ্বীপটা পরের দিন অবধিও জ্বলছিল। আর হচ্ছে এবছর নববর্ষে সেভাবে কিছুই কিনিনি। আমার এক মাসি, রাঙামাসি, এই নাইটিটা আমাকে দিয়েছিল। তো ক্যামেরাটা আমার মা ধরেছিল ঠিকভাবে হচ্ছে কি না, তাই বারে বারে আমাকে জিজ্ঞাসা করতেছিল। সেইভাবে আর তোমাদেরকে ফুলটা দেখাতে পারলাম না। এটাই একটা নাইটি, সেম কালার, হচ্ছে সবুজ কালারে হচ্ছে মাকেও আর কি দিয়েছে। আর হচ্ছে এই আর একটা লাল নাইটি আর কি আমি নিয়েছিলাম দোকান থেকে। তো এইভাবেই হচ্ছে আমাদের শুভ নববর্ষ কাটলো। আশা করি তোমাদেরও ভালো কাটবে। থ্যাংক ইউ।